হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সম্প্রদায়ের মানুষ, তোমাদেরকে কি আখেরাতে এক বিন্দু পরিমাণ ভয় দেখায় না? তোমরা কি জানো আখেরাতের ভয়াবহতা, দৃশ্যের অবস্থা তোমরা জানো? ও দুনিয়ার মানুষ শোনো, আখেরাত তাকে বলা হয়, আখেরাত তাকে বলা হয় একদিনের চিন্তায় বৃদ্ধ মানুষকে শিশুই পরিণত করে দিবে, শিশু বানায় ফেলবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আখেরাত বড় সাংঘাতিক জায়গা, আখেরাত বড় কঠিন স্থান হবে, আখেরাত বড় সাংঘাতিক স্থান হবে। দুনিয়াতে এমনভাবে পড়লা, দুনিয়াটা তোমরা এমনভাবে নিলা, আখেরাত কি তোমাদেরকে সামান্য পরিমাণ অন্তরের ভিতরে ভয় টেনে আনে না? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা রাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান। দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, তোমাকে কোন জিনিস তোমার রব থেকে ধোঁকা দিল আর তোমরা এত বড় রবকে ভুলে গেলাম? আপনারা কি জানেন না আল্লাহ তাআলা যে আমাদের মহান পালন কর্তা, আল্লাহ তাআলা যে আমাদেরকে লালিত পালিত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় দেখেন, বুঝেন, শুনেন। শুধু তাই নয়, হালিমুম বিজাতিস সুদূর, আপনি গোপনে কি করবেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমার, শুধু তুমি প্রকাশ্যে কোনো গুনাহ করবা, বাস্তবে কোনো গুনাহ করবা, তুমি যদি মনে করো তোমার রব দেখতেছে, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। বান্দারে, তোমার অন্তরের ভিতরে তুমি কল্পনার গুনাহ নিয়ে আসবা, আমি রব তোমার জানার আগে আমি রব জেনে নিব। আল্লাহ তাআলা আরো আয়াতে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদারগণ, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। সত্য দুনিয়াতে এসেছে, এই কোরআন দুনিয়াতে এসেছে, তাহলে তুমি কেন, তোমার অন্তর আল্লাহর জন্য বিন্দু পরিমাণ কেন বিগলিত হয় না, কেন নরম হয় না? এখনো বুঝি বান্দা তোমার সময় হয় নাই, তোমার অন্তর নরম হওয়ার সময় হয় নাই? বান্দারে, তুমি যেমনেই থাকো না কেন, যেমনেই চলো না কেন, আমি রব কসম খেয়ে বলতেছি আলহামদুলিল্লাহ, আলিফ লামের কসম খেয়ে আমি বলতেছি, ওয়াল ফাজরি, আমি ফজরের কসম খেয়ে বলতেছি, বান্দা আল্লাহুম্মা আইন্নি সাকারাতুল মাউত। রাসূল বলেন, আল্লাহ তুমি মৃত্যু সহজ করো। আল্লাহ ডাক দিয়া বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একটা সময় তোমার মৃত্যু চলে আসবে আর তোমাকে আল্লাহ তাআলা নিয়ে নিবে। এই জন্য পেয়ারা হাজিরিন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর স্মরণ কি আজ অব্দি পর্যন্ত আমাদের আসবে না? আল্লাহ তাআলাকে চিনার সময় কি এখন অব্দি পর্যন্ত আমাদের হলো না? আমরা কি নাফরমান হলাম, আমরা কি নাফরমান হলাম? ওমা নাযালা মিনাল হক, আল্লাহ তাআলার এই সত্য বাণী কি আমি আপনার বোঝা প্রয়োজন না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম লিযিকরিল্লাহ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোমরা কেন পূর্ববর্তীদের মতো হয়ে গেলা? কেন? তাদের অন্তর তো নরম হয় নাই, আল্লাহর জন্য তাদের অন্তর তো নরম হয় নাই, ফলে আমি পূর্ববর্তী উম্মতদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। রাসূল, তুমি তোমার উম্মতকে জানায় দাও, তারা যেন দিল নরম করে, আল্লাহ তাআলাকে যেন চিনে, রবকে যেন বুঝে, রাসূলের ইত্তেবাঈ সুন্নাহগুলো যেন পালন করে চলে, রাসূলের সুন্নাহগুলো যেন অনুসরণ করে চলে। এই জিন্দেগি তো চিরস্থায়ী না, রাসূলের এক একটা সুন্নতের দাম গোটা জাহান একসাথে করলে, রাসূলের একটা সুন্নত গোটা জাহান মিলাইলে রাসূলের এক সুন্নতের পরিমাণ হবে না। রাসূলের এক একটা সুন্নত আকাশচুম্বী পরিমাণ মূল্য, প্রত্যেকটা সুন্নত রাসূলের আকাশচুম্বী পরিমাণ। অবজ্ঞা করে চলছি, দাড়ি নাই, কোনো কিছুই নাই, কোনো রাসূলের সুন্নতের দিকে তোয়াক্কা নাই। আজকালকার যুবকরা রাসূলের সুন্নতের কোনো পাত্তা নাই। হে যুবক, বলে যাই তোমাদেরকে, এই জীবন সুস্থ তোমাদের আর থাকবে না। এখন মনে হয় সুস্থ আছো, সবল আছো, আল্লাহর কসম তোমার শরীর এমনভাবে থাকবে না। আমাদের পরপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা যদিও 50-60 বছর সুস্থতার সাথে কাটাইছে, আর আমরা এখনকার যুবকরা মনে হয় না 40 বছর পর্যন্ত সুস্থতার সাথে যাইতে পারবো। এতটা নালায়েক, এতটা ধ্বংসাত্মক আমাদের উপর চলে আসছে। আল্লাহর কসম খেয়ে বলি, দুনিয়ার মানুষ, যদি তুমি সুস্থ থাকতে চাও, আল্লাহর জিন্দেগি তুমি পালন করো, রাসূলের সুন্নত তুমি অনুসরণ করো,
আল্লাহ তাআলার সেজদা দাও, আর ওই রব্বে কারিম তোমাকে সুস্থ জীবন দিয়ে দিবে। এজন্য পেয়ারে হাজরিন, আলোচনার বাড়ানোর যেহেতু সময় কম, নামাজ খুবই নিকটে, এজন্য আজকের আলোচনা, আমি তো এলাকার ইমাম, প্রায় সময় আপনাদেরকে আলোচনা শোনাই, মসজিদে আমি প্রায় সময় থাকি, প্রায় সময় জুমা পড়াই, আপনারা আসেন, আপনাদেরকে যথেষ্ট নসিহা আমি আমার সাধ্য অনুযায়ী করার চেষ্টা করি রব্বে কারিমের ফজল ও করমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। এজন্য প্রিয় এলাকাবাসী, বিশেষ করে অনুরোধ করে আপনাদের ইমাম হিসাবে আমি বলতেছি, আপনাদের এখানে সুন্দর একটা ফয়সালা আমাদের কাজীবাড়ির পক্ষ থেকে, আমাদের হাজী সাহেবের পক্ষ থেকে আল্লাহ তাআলার অনুগ্রহে আজকে একটা ব্যবস্থা হয়েছে। এই জন্য এই মূল্যবান সময় যেন আমরা নষ্ট না করি। হায়াতের জিন্দিগি তো আর বলা যায় না, আপনি আপনার জীবন পাবেন, হয়তো বা এরকম দিন আর নাও পাইতে পারেন, গড়েও তো পড়ে যাইতে পারেন, আপনি জানেন না। এই বাগানে বসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, রাসূলের ওয়াদা, আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার আমল নামায় ভরপুর সব নিয়ে যাবে। আল্লাহর রাসূল বুঝাতে চান, ও দুনিয়ার উম্মত আমার, তোমরা শুনে রাখো, একটা পরীক্ষার হল, যদি দুনিয়াতে তোমরা কেউ পরীক্ষার হলে যাও, পরীক্ষার হলের সময়টা কিন্তু বান্দার জন্য বেশিক্ষণ হয় না। তুমি সামান্যতম পরীক্ষা দিবা, আর এটার ফলাফল তুমি যদি ভালো পেতে চাও, আর তুমি যদি ভালোভাবে লিখতে পারো, তাহলে তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে। আল্লাহর রাসূল বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই সামান্যতম দুনিয়া আমি তোমাকে দিলাম, তুমি যদি এই সামান্যতম দুনিয়া দিয়ে আমার আখিরাত, আল্লাহ তাআলার আখিরাত যদি পাইতে চাও, তাহলে এই অল্প দিনের দুনিয়া দিয়া তুমি শুধুমাত্র রব্বে কারীমের সালাত আদায় করো, আর রাসূলের সুন্নাহ মোতাবেক তুমি তোমার জীবন পরিচালনা করো, আর রব্বে কারীম তোমার মরার সাথে সাথে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ব্যবস্থাপনায় দুনিয়া আমি আপনার জন্য অনর্থক আল্লাহ তাআলা বানান নাই। ও প্রিয় ভাইয়েরা আমার, ফুলপুরের ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি বুঝাইতে চাই, আপনাদেরকে আমি জানাইতে চাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেহেতু সামান্যতম হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা তো সেই চিরজীবন থাকার জন্য দুনিয়াতে আসি নাই, মাত্র 60 বছরের জিন্দিগি নিয়ে আমরা আসছি। আমাদের আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর জিন্দিগি দিয়ে গোটা পৃথিবীকে রাসূলের জীবনী দিয়ে ভরপুর করে গেছেন। গোটা পৃথিবীকে রাসূলের এই সামান্যতম হায়াত দিয়া আল্লাহ তাআলার জান্নাতকে পাওয়ার জন্য সর্বোত্তম মাপকাঠি হিসেবে রাসূলের জিন্দিগি রেখে গেছেন। সম্মানিত হাজিরিন, আপনি তাকান রাসূলের জিন্দিগির দিকে, আপনি তাকায় দেখেন রাসূলের জিন্দিগি বড় অদ্ভুত। রাসূল 40 বছর বর পর্যন্ত রাসূল কোনো কথা বলেন নাই। মক্কার ময়দানে আল্লাহর রাসূল সবচেয়ে নিরাপদ ব্যক্তি ছিলেন। যখনই আল্লাহর রাসূল এই শ্রেষ্ঠতম আল কুরআন, কুরআনুল কারীম, লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত বাণীর দাওয়াত যখন আল্লাহর রাসূল শুরু করলেন, রাসূলের উপর নির্যাতনের আর শেষ কোথায়? আমি প্রায় সময় বুঝাইতে চাই, আমি যেহেতু আপনাদের এলাকার ইমাম, প্রায় সময় আমার মসজিদের বয়ানের বিষয়বস্তু একটাই থাকে, মুসল্লিদেরকে যেন আখেরাত সাজানোর ব্যাপারটা বোঝানো। আমি জানি এই অল্প দিনের দুনিয়া দিয়ে আখেরাতকে নষ্ট করা কোনো মুসলমানের কাজ হতে পারে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছিলেন, ওগো সাহাবায়ে কেরাম, আমরা হলাম শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত। আমরা হলাম ওই নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, যার পরে কোনো নবী পৃথিবীতে আসবে না। আমরা হলাম সেই সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদি। আমরা হলাম শেষ নবীর উম্মত। ও দুনিয়ার মানুষ, আমি ওমর তোমাদেরকে জানাইতে চাই, যারা এই অল্প দিনের দুনিয়া দেয়া লম্বা আখিরাতকে নষ্ট করে দেয়, তাদের মতো মূর্খ আর পৃথিবীতে কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই লম্বা আখেরাত কি আমরা এই অল্প দিনের দুনিয়া দিয়ে নষ্ট করে ফেলব? না না, এটা মুসলমানের সিফাত হতে পারে না। মুমিনরা কখনো গাফেল ও মনোযোগী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার বলেছেন, লা ইয়ালামুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন, এই সমস্ত শব্দ শুধুমাত্র কাফের, মুনাফিক, মুশরিকদের জন্য ব্যবহার হয়েছে। আর মুমিনরা সবসময় চৌকান্ন থাকবে, মুমিনরা সবসময় ইসলাম বুঝবে, আল্লাহ তাআলাকে চিনবে, রাসূলের জীবনে অনুসরণ করে মুমিনরা চলবে। এটা হলো মুমিনদের সিফাত। দুনিয়া যেহেতু আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য যদিও দুনিয়াটা জেলখানা, আল্লাহর কসম খেয়ে বলি ও ফুলপুরের ভাইয়েরা আমার,
আল্লাহর কসম খেয়ে বলে দেই, যদিও মুমিনদের জন্য জেলখানা দুনিয়াটা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির, আর যারা কাফেররা আছে তাদের জন্য যদিও দুনিয়া খুব শান্তির জায়গা, আল্লাহর কসম খেয়ে বলি মুমিন মৃত্যুবরণ করতে দেরি হবে, রব্বে কারীম ফেরেশতাদেরকে বলে দেও, গো আমার ফেরেশতারা তোমরা যাও, জমিনে যাও, আমার নেককার বান্দা ইন্তেকাল করেছে, আমার নেককার বান্দার আত্মাটাকে জান্নাতুল ফিরদাউসে তোমরা নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই জীবন আল্লাহর জন্য সাজাইতে তৈরি আছি না নাই? এই জীবন বড় সংক্ষিপ্ত জীবন। আপনার 10 থেকে 15 বছর লাগবে আপনার দুনিয়া বুঝতেই, আর 15টা বছর লাগবে আপনি যৌবনকাল পার করতেই। পরবর্তী লাস্ট 15 বছর, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, লাস্ট 15 বছর, লাস্ট 20 বছর আল্লাহর কসম আপনি সুস্থ থাকতে পারবেন না। দুনিয়াটা এতটা বেজালে ভরপুর, আপনি সুস্থ থাকতে পারবেন না। আমরা বহু ইতিহাস আমরা জানি, আমাদের পূর্বপুরুষদের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই তারা বহুদিন বাঁচতে দুনিয়াতে পারে না, অল্প দিনই দুনিয়াতে জীবন যাপন করে গেছেন, সামান্যতম হায়াত তারা পাইছেন। আজকে যদি আমরা চিন্তা করি আমাদের পূর্বপুরুষ যারা আছে, যদি 100 বছর ধরে কবর থাকেন তাহলে তাদের কবরের কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার 50,000 বছর কবরের একদিন। ও মানুষরা, ও দুনিয়ার মানুষ, এই ভুল করা যাবে না। যদি দুনিয়ার 50,000 বছর কবরের যদি একদিন হয়ে থাকে, তাহলে আপনি বুঝতেই পারতেছেন কবরের হায়াতটা কতটুকু লম্বা হতে পারে। এই লম্বা হায়াত, এই লম্বা জিন্দিগি যদি আমরা ভুলে এই দুনিয়া নিয়ে পড়ে থাকি, আপনি বিশ্বাস করেন আপনার মৃত্যুটাও কষ্ট হবে, আর কবরে যাওয়ার সাথে সাথে আপনার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি প্রায় সময় বলি, এই দুনিয়া আপনাকে আমাকে শান্তিতে থাকতে দিবে না। দুনিয়া কিসের নাম বাবা, আপনাদেরকে আমি বুঝাই। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বুঝান, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে নাফরমান, দুনিয়া তাকে বলা হয় তুমি ময়রিচ আনতে যাবা, তোমার পরিবার তোমাকে বলবে, ওগো স্বামী তুমি তো লবণ আনো নাই, তুমি লবণ আনবা। তোমার পরিবার থেকে ডাক দিয়া বলা হবে, ওগো স্বামী আপনি তো আজকে চাউল আনেন নাই। এর নাম হলো দুনিয়া, এর নাম হলো দুনিয়া। সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে জানতে পারি, দেখতে পারি সাহাবায়ে কেরামদের জীবনটা এমনভাবে গেছে, তারা জীবনে কোনোদিন দুনিয়া নিয়ে ব্যস্ত হয় নাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আমরা রাসূলের সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা পড়েছি, দেখেছি। যখন সাহাবায়ে কেরাম, একজন সাহাবী মারা গেছেন, যখন তাকে দাফন করবেন, যখন তার কাপড়ের কাপড় আনা হলো, কাপড়টা এতটা শর্ট ছিল তার পায়ের দিক ঘুরতে গেলে মাথার দিক খালি হয়ে যায়। এতটা কাপড় শর্ট তারা এই সামান্য জিন্দিগি দুনিয়াটা ব্যবহার করেছে। তাকে কবরে শোয়ানো হবে, তার মাথার দিক ডাকতে গেলে তার পায়ের দিক খালি হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, যেহেতু মাথাটা বড় দামি, কপালটা বড় দামি, যেহেতু কপালটা দিয়ে আল্লাহ তাআলাকে সেজদা করেছে, রবের গোলামি করেছে, ও সাহাবায়ে কেরাম পায়ের দিকটা খালি রেখেই তুমি মাথার দিকটা ডেকে দাও। কি অভাব আছে আপনাদের বলেন তো? একজন মানুষ আমার সাথে চলবেন, সমাজের একজন ব্যক্তিকেও আপনি পাবেন না যার ঘরে ন্যূনতম 3 মাসের খাবার নাই। রাসূলের ইতিহাস আপনাদেরকে শোনায়ও দুনিয়ার মানুষও, ফুলপুরের মুসল্লিয়ানে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী দেয়, আল্লাহর রাসূলের বিবিগণ টানা 15 দিন খায় না, এরকম ইতিহাস আছে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে, রাআইতু হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, রাআইতু হিলালান সুম্মা হিলালান। আল্লাহর রাসূলের স্ত্রীগণ সাক্ষী দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা তো জানো না, আমি সহ আমরা 9 জন স্ত্রী সহ তোমাদের রাসূল সহ টানা 90 দিন আমাদের ঘরে কোনো খাবার ছিল না। হায় হায়, টানা 90 দিন রাসূলের ঘরে কোনো দিন খাবার ছিল না। আপনার প্রশ্ন জাগতে পারে, রাসূল কি খায় নাই? হ্যাঁ, রাসূল খেয়েছে। আকালাল মা ওয়াত তামার, রাসূল খেয়েছেন, রাসূল খেজুর খেয়েছেন, রাসূল পানি খেয়েছেন, কিন্তু রাসূল আমি আপনার মতো ভরপুট খেতে পারে নাই। খন্দকের যুদ্ধে রাসূল গিয়েছেন, দেখা যায় সাহাবায়ে কেরামরা খিদার যন্ত্রণা সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম এদিক দিয়ে পড়ে যান, ওদিক দিয়ে পড়ে যান, ডলে পড়ে যান, হেলে পড়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গেছেন,
বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন ধরে আমরা খাই না, আমাদের ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না রাসূল। আল্লাহর রাসূল তার পেট মুবারকটা দেখাইয়া বলে, ওগো সাহাবী, তোমরা একদিন খাও